এই মুহূর্তে আমি আছি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং আমার পেছনে ফাঁকা গ্যালারি। যদিও এই সময় গ্যালারি ফাঁকা থাকার কথা ছিল না, গ্যালারি ভর্তি থাকার কথা ছিল সিলেট টাইটান্সের দর্শকদের দিয়ে। কারণ এই সময়টায় আমারও এখানে থাকার কথা না, এই মুহূর্তে সোলো বা কথা বলার কথা না ক্যামেরার সামনে। আমার থাকার কথা প্রেস বক্সে, কিন্তু আমি প্রেস বক্সে নেই, আমি হচ্ছি মাঠে। এই মাঠে কোনো খেলা চলছে না, যেখানে চট্টগ্রাম এবং সিলেটের খেলা ছিল আজ। আমাদের দেশে আজকে একটা শোকের দিন। প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল 6টায় বা 6টার খানিক আগে বা পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং তিনি আর আমাদের মাঝে নেই, যা পুরো দেশে এবং দেশের ক্রীড়াঙ্গনে একটা শোকের ছায়া নামিয়ে এনেছে, বা একটা শোকের দিন বলতে গেলে। আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং 3 দিন পর্যন্ত শোক থাকবে। স্বাভাবিকভাবেই আজকের দিনে বিপিএলের একটা ম্যাচ ছিল, ম্যাচটা হওয়ার কথা ছিল স্বাভাবিক নিয়মে, কিন্তু যখন সকাল 6টায় এই খবরটা চলে আসে, ঠিক সকাল 10:30 বা 10:30 একটু পরে বিসিবি আনুষ্ঠানিকভাবে জানায় যে আজকে বিপিএলের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে না। এরই ফলে দর্শকদের ফাঁকা গ্যালারি, মাঠে কোনো খেলা নেই। অবশ্যই আমাদের জন্য আজকে অনেক বড় একটা শোকের দিন। আমরা এই শোক নিয়েই আপনাদের সঙ্গে কথা বলছি। আপনারা যারা দেখছেন তারাও অবশ্যই সকলেই প্রায় মর্মাহত। ব্যাপারটা হচ্ছে, কেন আজকে বিসিবি খেলা চালায়নি? আসলে বিসিবিও চায়নি যে আজকের দিনটাতে কিছু হোক। বিসিবির পক্ষ থেকে সিদ্ধান্তটা সবাই অ্যাপ্রিসিয়েট করেছেন, তবে কিছু অপ্রীতিকর ঘটনা মাঠে ঘটে গিয়েছে। যেমন অনেক দর্শক এসেছিলেন যারা ম্যাচ দেখতে অনেক দূর দূরান্ত থেকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে একজন এসেছিলেন, তারা কয়েকজন ফ্রেন্ড মিলে এসেছিলেন। তারা কথা বলেছেন আমাদের সঙ্গে। তারা বলেছেন যে আমরা দূর থেকে এসেছি, আমাদেরকে আজকে ম্যাচ দেখতে দিতেই হবে, বিসিবি কেন আগে জানালো না? তারা যদি সকাল 8টা বাজেও জানাতো তাহলে আমরা চলে যেতে পারতাম। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি যদি মাঝ রাস্তায় চলেই আসতেন তা আপনাকে তো চলে আসতেই হতো। বিসিবির তো জানানোর সে সময় জানালে হতো না। বিসিবি তাদের নিয়ম অনুযায়ী অফিস কার্যক্রম শুরু হওয়ার পরেই কিন্তু জানিয়েছে, সকাল 10টার পরে। এখন সাধারণ দর্শকদের কথাও বিসিবিকে চিন্তা করতে হয়। তবে দর্শকদের জন্য যে সুখবরটা আমি দিতে চাই সেটা হচ্ছে, আজকের ম্যাচে যারা টিকিটটা কেটেছেন সেই টিকিট দিয়ে আগামীকাল আজকের যে ম্যাচ দুটি ছিল, রংপুর এবং ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট, এই দুটো ম্যাচ আপনারা আগামীকাল দেখতে পারবেন। তার চেয়ে বড় কথা, সেম টিকিটে আপনারা মাঠে এসে ম্যাচ দেখতে পারবেন। কিন্তু এখানে কিছুটা পরিবর্তন আছে। সেটা হচ্ছে যে আগামীকাল বছরের শেষ দিন, 31st নাইট। আপনাকে হয়তো 31st নাইটটা রাত এমনও হতে পারে আপনি 2025 সালে মাঠে এসেছেন, 2026 সালে আপনাকে মাঠ থেকে যেতে হচ্ছে। কারণ রাতের যে ম্যাচটা সেটা বিসিবি দিয়েছে রাত 8টায়, সেটা শেষ হতে হতে 11:30 বা 11:45 বা 11:50 লেগেও যেতে পারে। আর সকালের যে ম্যাচটা ছিল, যে দুপুরের যে ম্যাচটা ছিল, সেটা বিসিবি দিয়েছে দুপুর 3টায়। কেন? কারণ আগামীকাল বাদ জুম্মা বেগম খালেদা জিয়ার, প্রাক্তন প্রধানমন্ত্রীর, তার জানাজা রয়েছে। সেই জানাজার কথা চিন্তা করেই বিসিবি আগামীকাল দুপুর 3টায় দিনের প্রথম খেলাটা রেখেছে, যেটা আজকে দুপুর 12:30টার পরে বা 12:30 1টার দিকে শুরু হওয়ার কথা ছিল, এবং যেটা দিনের যে দ্বিতীয় খেলা ছিল ঢাকা এবং রংপুর, অনেকটা হাই ভোল্টেজ ম্যাচ। অবশ্যই সিলেটের হোম গ্রাউন্ড, বাট হাই ভোল্টেজ ম্যাচ, কাগজে কলমে, সেই ম্যাচটা আগামীকাল রাত 8টায় অনুষ্ঠিত হবে। এখন আমার এই ভিডিওটা যারাই দেখবেন, তারা অনেকেই আছেন যারা এখানে থেকে হয়তো দেখতে পারেন, যারা এখানে ছিলেন, তাদের জন্য আমার একটাই বার্তা থাকবে, আপনারা চিন্তার কোনো কারণ নেই। আপনারা সেম টিকিটে আগামীকাল ম্যাচ দেখতে পারবেন এবং বিসিবির পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থাই থাকবে। আর যে জিনিসটা হয়েছে সেটা একটু অপ্রীতিকর। দর্শকরা গেটের মধ্যে অনেক উচ্ছৃঙ্খলভাবে করেছেন। এখানে অনেক রকমের কথা আমরা শুনেছি, এখানে বিপক্ষ দলও জড়িত ছিল, কেউ বলছেন। এখানে অনেক রকমের মানুষ ছিলেন গেটের মধ্যে। প্রায় সকাল 10:50 বা 10:40-50 থেকে দুপুর 2টা পর্যন্ত চলে তাদের এমন, কী বলবো, একটা নেগেটিভ
ভাইব যেটা মানুষকে দেওয়ার তারা চেষ্টা করেছেন। পরবর্তীতে সেনাবাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং স্বাভাবিকভাবে সব কিছু স্বাভাবিক হতে শুরু করে ধীরে ধীরে। তো দুপুর 2টার পরও আমরাও একটু স্বাভাবিক হতে শুরু করি, কারণ আমাদেরকেও একটু বিপদের দিকে ফেলে দেওয়া হয়েছিল। কারণ আমরাও যখন জিনিসগুলো দেখতে গিয়েছি তারা আমাদেরকে আমার কার্ড ধরে তারা টানাটানি করেছেন, কার্ড ছিঁড়ে ফেলবেন, এই করবেন। আমার সহকর্মী যিনি ক্যামেরা ধরে আছেন তার মোবাইল টান দিয়ে নিয়ে যেতে চেয়েছিল। আরেক সহকর্মীকে ঘেরাও করে ফেলা হয়েছিল। কেন এসব জবাবদিহিতা তো আমাদের কাছে নেই। আমরাও চাকরি করি, আপনারাও খেলা দেখতে আসেন, তো এইসব পরিস্থিতিতে আপনাদের মাথাটা ঠান্ডা রাখতে হবে। সব কথা শেষ কথা, আগামীকাল ম্যাচটি আপনারা দেখতে আসুন। আমাদের পক্ষ থেকে এই বার্তাটাই থাকবে। এইমাত্র বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল কথা বলে গেলেন। তিনিও অনেকটা শোকাহত। তিনি নিজের স্মৃতিচারণগুলো করছিলেন বেগম খালেদা জিয়ার সঙ্গে, তাকে কিভাবে কি করেছিলেন, তিনি কোন 1997 সালের পর তাকে সংবর্ধনা দিয়েছিলেন। তিনি বলছিলেন যে ভুল করে তিনি একবার প্রাক্তন প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলেছিলেন, সেটার জন্য সবাই চুপ হয়ে গেছিল। তো সবাই আজকে একটু শোকাহত, একটু না অনেকখানি শোকাহত। আমি শোকাহত, আপনি শোকাহত, সবাই শোকাহত, পুরো দেশ শোকাহত। সেই শোকের দিনটাকে আমরা স্মরণে রাখবো, বেগম খালেদা জিয়াকে স্মরণে রাখবো এবং সব কিছু মাথায় নিয়ে কালকে নতুন একটা দিন আপনারা ঠিক 3টার ম্যাচটা দেখতে চলে আসবেন। এটাই সবার পক্ষে বার্তা থাকবে।